ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ যে হতে চলেছে 27 তারিখ। সেই 27 তারিখে যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা রয়েছে তার যে 11 জন সদস্যের যে দল, সেইটা ডিসকাস করে নেওয়া যাক। সেই দ্বিতীয় টেস্ট ম্যাচে 11 জন কারা কারা খেলতে চলেছে। কারণ এই যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে যে ফার্স্ট টেস্ট ম্যাচটা যেটা হয়েছিল, সেটাই টিম ইন্ডিয়া জিতে যাওয়ার পর যে এই দ্বিতীয় টেস্ট ম্যাচ যে রয়েছে, সেইখানে 11 কি কি হতে পারে, তো সেই 11কে আজকে ডিসকাস করে নেওয়া যাক। আর সেইখানে এই 11-এর ওপেন অবশ্যই রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়ালই করবে। ও এই ওপেন তো তারা দুজন ফিক্সড রয়েছে। ও ফার্স্ট রাউন্ড কিন্তু শুভমান গিলও ফিক্সড, কারণ তিনি এই বাংলাদেশের ভার্সেস ইন্ডিয়ার যে ফার্স্ট টেস্ট ম্যাচটা, সেখানে কিন্তু দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিলেন। ও সেঞ্চুরি করে তিনি তার নিজের জায়গাটাকে পুরোপুরি করে ফিক্সড করে নিয়েছেন। ও তৃতীয় নম্বরে রয়েছেন কোহলি। কোহলি নিশ্চয় তিনি পারফরমেন্স হয়তো খারাপ করলেও তিনি নিশ্চয়ই সেই জায়গাটা 4 নম্বর পজিশনে তিনি খেলবেন। ও 5 নম্বরে অবশ্যই অবশ্যই খেলবেন ঋষভ পান্ট, কারণ তিনি যেইভাবে দুর্দান্ত পারফরমেন্স করেন, এই যে বাংলাদেশের এগেনস্টে যে ফার্স্ট টেস্ট ম্যাচটায় তিনি যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেন, কারণ তিনি চোট থেকে ফিরে এটাই তার ফার্স্ট টেস্ট ম্যাচ, আর তিনি যেভাবে কাম ব্যাক করেন, অবশ্যই তিনি এই 5 নম্বরে খেলবেন। আর যেহেতু তিনি উইকেট কিপার, কারণ তার এই উইকেট কিপার ব্যাকআপ উইকেট কিপার টেস্ট ক্রিকেটে এখনো কিন্তু টিম ইন্ডিয়ায় ভালোভাবে পাওয়া যায়নি। সো এই ঋষভ পান্তি কিন্তু এই 5 নম্বর জায়গায় খেলবেন ফিক্সড। ওই 6 নম্বরে KL রাহুল খেলবেন, কারণ KL রাহুল হয়তো ফার্স্ট টেস্ট ম্যাচটাই খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু তবুও KL রাহুলকেই খেলানো হবে, সরফরাজ খানকে খেলানো হবে না। কারণ একটা টেস্ট ম্যাচের বিচারে হয়তো KL রাহুলকে বাইরে বসাতে চাইবে না গৌতম গম্ভীর বা ক্যাপ্টেন রোহিত শর্মা। অতএব এখানেও কিন্তু KL রাহুলই খেলবে। ও KL রাহুল পরে 6 নম্বরে খেলবেন 7 নম্বরে রবীন্দ্র জাডেজা। অবশ্যই রবীন্দ্র জাডেজা খেলবে, কারণ রবীন্দ্র জাডেজা বর্তমানে টেস্ট 1 নম্বর অলরাউন্ডার। ও দুর্দান্ত অলরাউন্ডার, তিনি যেভাবে ব্যাটিং করেন, তিনি যেভাবে বোলিং করেন, দুর্দান্ত। ও 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, দুর্দান্ত। তিনি যেভাবে ফার্স্ট টেস্ট ম্যাচটায় টিম ইন্ডিয়াকে কামব্যাক করিয়েছিলেন, তিনি অশ্বিন ও রবীন্দ্র জাডেজা মিলে, অবশ্যই তারা খেলবে। আর তারা টেস্টের অ্যাকচুয়ালি বলতে গেলে লেজেন্ড। এই রবীন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাডেজা এই দুইজন কিন্তু টেস্টের লেজেন্ড, কারণ তারা যেভাবে ব্যাটিং বোলিং দুটোতেই ভূমিকা পালন করে চলে, অবশ্যই টিম ইন্ডিয়া তারা লেজেন্ড। ও তারপর ও বলার অবশ্যই জসপ্রীত বুমরাহ খেলবে। জসপ্রীত বুমরাহ, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ ও এই বোলিংটা মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব বা আকসার প্যাটেল, আশা করছি এরা খেলবে না ওই মোহাম্মদ সিরাজ অব্দি। তো এই যে ইলেভেনটা নিয়েই কিন্তু টিম ইন্ডিয়া নামতে চলেছে বাংলাদেশের এগেনস্টে দ্বিতীয় টেস্ট ম্যাচে। ও সবাই আশা করা যায় কি এই দ্বিতীয় টেস্ট ম্যাচটা অবশ্যই টিম ইন্ডিয়া জিতবে, কারণ যেভাবে ফার্স্ট টেস্ট ম্যাচটা টিম ইন্ডিয়া জিতেছে, অবশ্যই সবাই আশা করে আছে ইন্ডিয়ান ফ্যানরাকে দ্বিতীয় টেস্ট ম্যাচটাও অবশ্যই টিম ইন্ডিয়া জিতবে। ও আমরাও চাই কি টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতুক, ও এই টেস্ট 2 ম্যাচের সিরিজটা অবশ্যই টিম ইন্ডিয়াই জিতুক।